রাজনীতির দাবার বোর্ডে লড়ে উঠেছে খুঁটি। শুরু হয়েছে নতুন এক খেলা। বাংলাদেশের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে প্রতিদিনের নিত্য নতুন ঘটনায়। হঠাৎ করেই সামনে এলো বিস্ফোরক এক প্রস্তাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হবেন উপপ্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হবেন রাষ্ট্রপতি এবং বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর বদিউল আলম হবেন উপরাষ্ট্রপতি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে যখন এই কথাগুলো উচ্চারিত হলো, তখন পুরো হল যেন থমকে গিয়েছিল। কিছুক্ষণ পিনপন নিস্তব্ধতা, এরপর শুরু হয় তুমুল গুঞ্জন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই গুঞ্জন, নাকি আগাম নির্বাচনের আগে গোপনে শুরু হয়ে গেছে জাতীয় সরকার গঠনের গোপন প্রক্রিয়া? উত্থাপন করা খসড়া অনুযায়ী জাতীয় সরকারের দায়িত্ব ভাগ হবে আনুপাতিক হারে। বিএনপি 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% ও বাকি দলসমূহ 25%। সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, কারও মন্ত্রী হবার সুযোগ নেই, বরং সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। একদিক থেকে এটা আবারও ইঙ্গিত দিচ্ছে যে সরকার হবে উপদেষ্টা নির্ভর। রাষ্ট্রপতির কাছে থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা, অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবেন নীতি নির্ধারকদের ছায়ায়। গত এক বছরে বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ ইউনুস। ভারতের কূটনীতি তাকে হুমকি হিসেবে মনে করে, আবার পশ্চিমারা দেখছে এক সম্ভাব্য বিকল্প নেতা হিসেবে। তাই তাকে রাষ্ট্রপতি করে কার্যত একটি নিরপেক্ষ অভিভাবকতন্ত্রের সৃষ্টি করা হলে দেশীয় রাজনীতির গতি ও গন্তব্য অনেকটাই এগিয়ে যাবে। ভারতে অবস্থানরত বাংলাদেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে ইতিমধ্যে। জাতীয় সরকার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ থাকবে কোথায়? তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার মানেই মোদি বিরোধী ঢাকা। আর সেটি যদি হয়, তাহলে ভারতের জন্য এটা হবে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। বক্তারা বলেন, বর্তমান সংবিধানের প্রধানমন্ত্রীর অপরিসীম একছত্র ক্ষমতা বিভক্ত করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যেও সমতা আনা হবে। জাতীয় সরকার গঠন নিয়ে যেমনি সবার নানা রকম আশা আছে, তেমনি আছে উদ্বেগ ও উৎকণ্ঠাও। জনগণ জানতে চায়, এ সরকার কদিন চলবে? কারা নীতি নির্ধারক হবেন? নির্বাচনের আগেই কি গোপনে ভাগ হয়ে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা? রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ কি আদতেই হয়ে উঠবে এক শ্রেণীর একচেটিয়া রাজনৈতিক চুক্তিপত্র? বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে এই যে, নতুন বাংলাদেশ কি এখন দেশি বিদেশি ষড়যন্ত্রমুক্ত হবে, নাকি থেকে যাবে আগের মতোই?